উত্তরপ্রদেশের মৈনপুর ট্রাক চালকদের ধর্মঘট চলছে আজ গোটা দেশ জুড়ে এবং উত্তরপ্রদেশের মৈনপুর সেখানে গুলি চলেছে এমনও খবর মিলছে। অগ্নিগর্ভ মৈনপুরে উত্তরপ্রদেশের মৈনপুরে অগ্নিগর্ভ হয়ে উঠেছে। ট্রাক চালকদের ধর্মঘট চলছে গোটা দেশ জুড়ে এবং সেখানে উত্তরপ্রদেশে যে খবর আমরা পাচ্ছি যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়। উত্তরপ্রদেশের মৈনপুরের ছবি আপনাদের সামনে রাখছি। গোটা দেশ জুড়ে ট্রাক চালকদের ধর্মঘট চলছে এবং সেই ধর্মঘটে উত্তরপ্রদেশ অগ্নিগর্ভ হয়ে উঠেছে। মৈনপুরে সেখানে গুলি চলেছে। নতুন জাতীয় পরিবহন নীতির প্রতিবাদ আজ গোটা দেশ জুড়ে এই আন্দোলন চালাচ্ছেন ট্রাক চালকরা। সেখানে উত্তপ্ত উত্তরপ্রদেশ। কথা বলবো উত্তরপ্রদেশের মৈনপুর অগ্নিগর্ভ হয়ে উঠেছে। কি হয়েছে ঠিক আমাদের সঙ্গে রয়েছেন সব্যসাচী প্রতিনিধি। সব্যসাচী, দেখো, সকাল থেকে উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় এই অশান্তির ছবি আমরা দেখতে পাচ্ছি, যেখানে ট্রাক চালকরা গত 2-3 দিন ধরে অবরোধ করে রেখেছেন এবং চাক্কা জ্যাম কর্মসূচি কেন্দ্রের পরিবহন আইনের বিরুদ্ধে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন পুলিশ অবরোধ তুলতে যায় তখন আচমকাই ট্রাক চালকরা, বিক্ষোভকারীরা পুলিশের ওপর চড়াও হয় এবং পুলিশকে লক্ষ্য করে তারা ইট পাথর ছুটতে থাকে। পাল্টা পুলিশও ইট ছুটতে থাকে, কিন্তু দেখা যায় তারা সংখ্যায় অনেক বেশি এবং পুলিশের ওপর যখন আরো বেশি সংখ্যায় তারা চড়াও হয় তখন বাধ্য হয়ে পুলিশকে শুনিয়ে গুলি চালিয়ে তাদের ছত্রভঙ্গ করতে হয় এবং টিয়ার গ্যাসের শেল ফাটানো হয় এবং সেক্ষেত্রে লাঠিচার্জও করতে হয়। শুধু মৈনপুরে নয়, জানিয়ে রাখি পায়েল, বিভিন্ন জায়গায় অন্তত 10টি রাজ্যে এরকম বিক্ষিপ্তভাবে অশান্তির ছবি আমরা দেখেছি। এবং কেন্দ্রের যে আইন, পরিবহন আইন, যেখানে হিট অ্যান্ড রান অর্থাৎ কাউকে ধাক্কা মেরে পালিয়ে যদি যায় তাহলে সেই ক্ষেত্রে 7 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা এবং 10 বছর পর্যন্ত জেল হতে পারে, যেটা আগের আইনে ছিল 2 বছর জেল। এর বিরুদ্ধেই প্রতিবাদে নেমেছেন ট্রাক চালকরা এবং তারপরেই আমরা দেখছি বিক্ষিপ্ত অশান্তির ছবি। বিশেষ করে উত্তরপ্রদেশের মৈনপুরীতে পরিস্থিতি বেশ ঘোরালো হয়ে ওঠে। পায় ধন্যবাদ সব্যসাচী। আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি সব্যসাচী চক্রবর্তী। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি উত্তরপ্রদেশের মৈনপুরে, সেখানে ট্রাক চালকদের ধর্মঘট, গোটা দেশ জুড়ে এই ধর্মঘট চলছে এবং বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত কিছু অশান্তির খবর মিলছে এবং উত্তরপ্রদেশের মৈনপুরে সেখানে রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে ওঠে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালিয়েছে। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়েছে এমনটাও কিন্তু অভিযোগ উঠে আসছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।